গেলে আমি রওজার পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকা নবী দিতাম সালাম কাঁদিয়া গো দিতাম সালাম কাঁদিয়া। মদিনাতে গেলে আমি রওজার পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকা নবী দিতাম সালাম কাঁদিয়া গো দিতাম সালাম কাঁদিয়া। আমার বাকি জীবন কাটাইতাম বাকি জীবন কাটাইতাম সেই মিনারের কিনারে চেয়ে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে থাকি সবুজ মিনারে। মদিনারে পাক ভূমিতে হিমেল হাওয়া বয়ে যায় সেই হাওয়ারি পরশ পেলে মাকতাম আমার সারা গায়ে গো মাকতাম আমার সারা গায়ে। আমি সেটাই গেলে হতাম ধন্য সেটাই গেলে হতাম ধন্য সেই মিনারে কিনারে চেয়ে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে থাকি সবুজ মিনারে। সময় এলাকাবাসী বাদ মাগরিব নুরানি মাইতাকে পেশ করবেন হযরতুল আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। বাদ মাগরিব নুরানি ইমানে তাকবীর পেশ করবেন হযরতুল আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব সুপার গুয়ারা দাখিল মাদ্রাসা সুপার গুয়ারা দাখিল মাদ্রাসা। সম্মানিত এলাকাবাসী আপনারা যারা বাড়িতে রাস্তায় দাঁড়ানো রয়েছে আপনারা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে দয়া করে মেহেরবানি করে আমাদের নুরানি ইমানি মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা প্রত্যেকে কবুল করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে সুন্দর ভাষায় নুরানি ইমানি তাকবীর পেশ করবে কারি হযরত মাওলানা নাসির কাদরি সাহেব। কারি হযরত মাওলানা নাসির কাদরি সাহেব ইমাম আজিমাবাদ জামে মসজিদ ইমাম আজিমাবাদ জামে মসজিদ হযরতের নুরানি ইমানি তাকবীর পেশ করার জন্য ধলাইপাড় জামে মসজিদ কমিটি ও গাউসিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبت پر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا বাড়ি গাড়ি করচরে মন এই বাড়ি ঘর তোমার নয় আসল বাড়ি
জানে একবার শুইয়া বাবলাই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আইরে সাজাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার পূর্বে একটি কদম রাখার পূর্বে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ দারাইপাড় জামে মসজিদ ও গাউসিয়া কমিটির উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী সরদার সাহেব অত্র জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ মোতাব্বির হোসেন সরদার বিন্দাস সাহেব অত্র জামে মসজিদ, এবং আরো যিনি সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব অত্র জামে মসজিদ, মোহাম্মদ সিদ্দিক আলী সরদার সাহেব অত্র জামে মসজিদ, জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব, যিনি আজকের মাহফিলের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল সাহেব, সহসভাপতি আহলে সুন্নাহ ওয়াল জামাত চুনারঘাট উপজেলা শাখা, যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, যিনি উস্তাদের উস্তাদ উস্তাদুল আল্লামা ফকির জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব ঢাকা, যিনি বিশেষ বক্তা হিসেবে শুভাগমন করবেন হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব হবিগঞ্জ, আরো দিগর উলামায়ে কিরাম থেকে তাশরীফ পেশ করে আপনাদের সামনে মূল্যবান ঈমান বয়ান পেশ করবেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে আজকে বসার তৌফিক দান করেছেন। এখন এমন একটি সময়, যে সময় আপনি খেয়াল করে দেখবেন বাজার হাটে দোকানপাটে অনেক যুবক বসা আছে, আমাদের মতনই অনেক যুবক ঘোরাফেরা করতেছে, দুনিয়াবি কাজে দৌড়াচ্ছে, দুনিয়ার মোহে পড়ে গেছে। ওদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন গুনাহগারদেরকে পছন্দ করে এই ঈমানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো তার সাথে সাথে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে খাতামুন নবী, শেষ নবী
যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ওই নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন দেখেন, কতটুকু মহব্বত করলে দুনিয়ার মহৎ থেকে, দুনিয়ার কাজ থেকে বিরত রেখে আজকের এই মাহফিলে আসার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক ভালোবাসেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন, এতই মায়া করেন। দেখেন আমরা এত গুনাহ করতেছি দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কোন কারণে প্রেরণ করছেন, দুনিয়াতে কোন কারণে সৃষ্টি করছেন? যদি কোরআন হাদিসের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতারা আল্লাহর দরবারে বলতেছিল, আল্লাহ আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত করার জন্য আপনার রাত দিন 24টা ঘন্টা আপনার জিকির করি, তো আমরাই তো আপনার জন্য যথেষ্ট, কেন মানুষ জাতিকে সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে মায়ের ডাঙ্গা রক্তপাত করবে, তাহলে তাদেরকে কেন সৃষ্টি করার প্রয়োজন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এত মায়া করে, এত যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু কোন কারণে সৃষ্টি করেছেন? আমরা কোন কাজে লিপ্ত আছি, কি কাজ করতেছি, কি করার কথা ছিল, কি করতেছি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে আজকে আমরা এত গুনার কাজে লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে স্মরণ কর, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ আমরা তো আপনাকে কিভাবে স্মরণ করব? আপনাকে আমরা স্মরণ করব আপনার ইবাদত দিয়ে, আপনাকে আমরা স্মরণ করব আপনার নামাজ দিয়ে, আপনাকে স্মরণ করব আপনার হুকুম আহকাম মেনে, আপনি যেই আদেশ করেছেন ওই আদেশগুলো শুনে আপনাকে স্মরণ করব। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও আল্লাহ আপনার ইবাদত দিয়ে আপনাকে আমরা স্মরণ করব, কিন্তু আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহকে আমরা স্মরণ করব আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম মেনে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, ও আল্লাহ বুঝতে পেরেছি আমরা আপনার ইবাদত দিয়ে আপনাকে স্মরণ করব, কিন্তু আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করবে আমার ইবাদত দিয়ে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করবেন। কত গুনাহ করেছি দেখেন, এত গুনাহ করেছি, সেই গুনার কথা যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করত না। এই গুনার কবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকার করত না। এই গুনার কবর যদি আমার বোনে জানতো, কোনোদিন ভাই বলে ডাকতো না। এই গুনার কবর যদি আমার আত্মীয় স্বজন জানতো, কোনোদিন আমাদেরকে সম্মান তো দূরের কথা, একবার চিন্তা, একবার ডাক দিয়ে বলবেও না যে কেমন আছে। এত গুনাহ করেছি, আজকে আমাদেরকে দেখেন, আমাকে যতটুকু সম্মান করে এখানে বসাইছেন, আমার গুনার কবর যদি আজকে আপনারাও জানতেন আমি কতটা গুনাহ করেছি, আল্লাহ যদি এত দয়া করে আমাদের গুনাহগুলোকে ঢাকনা দিয়ে না ডাইকে রাখতেন, আর আমার গুনার কবর আপনারা জানতেন, তাহলে কোনোদিন আপনার এইখানে আমাকে বসার সুযোগ দিতেন না। বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতই ভালোবাসেন, দেখে এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদের গুনাহগুলোকে আল্লাহর একটা নাম আছে, ওই নাম দিয়ে ডাকনা দিয়ে ডাইকা রাখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতই ভালোবাসেন। তো দেখেন আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি, এমন এক নবী যেই নবীকে না করিলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কিছু সৃষ্টি করতেন না যেই নবীকে না বানাইলে। ওই নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে কতবার বলেছেন, নামাজের কথা কোরআন শরীফে কতবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন 82 বার। কতবার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবী দান করেছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ জাতি দেন নাই, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন আল গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে আল গ্রন্থ, একটা কিতাব দিয়েছেন আসমানি কিতাবের মধ্যে। যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন, ওই কিতাবটা আমাদেরকে দিয়েছেন। মানুষও শ্রেষ্ঠ, কিতাবও পেলাম শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, আবার আমাদেরকে যেই নবী দিয়েছেন সেই নবীও শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরেছি। ওই নবীকে আমরা কত ভালোবাসি, আর যারা মুনাফিক, যারা নবীকে ভালোবাসে না, তারা নবীজির কথা শুনলে তাদের গা জ্বলে। এজন্য শায়ের বলে, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনায়। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা 82 বার বলেছেন। এই নামাজ কেমন নামাজ, যেই নামাজের মধ্যেও আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। এই নামাজ কেমন নামাজ, যেই নামাজ হলো আমরা পড়ি আল্লাহর জন্য, যেই নামাজটা পড়ি স্বয়ং আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজটা হলো আমার জন্য। ওই নামাজটা আমরা আল্লাহর জন্য পড়ি, আর ওই নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছেন। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের মধ্যে আমার নবীকে সম্মান দিয়েছেন। দেখেন আমরা যখন নামাজের মধ্যে বসি 2 রাকাতের সময়, 4 রাকাতের সময়, দেখেন ওই সময় আমরা নবীকে স্মরণ করি। বলেন ঠিক না বেটি? আমরা কেমন নবীকে পেয়েছি শুনেন, কেমন নবীকে ভালোবাসি, কেমন নবীর উম্মত হয়েছি। ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মান দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন 82 বার। আর ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ঢুকাইছেন। নামাজের মধ্যে যদি আমরা নবীকে সালাম না দেই তো আমাদের নামাজই তো হয় না। যদি বলে সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আমরা নামাজ পড়ি আর ওই নামাজে যদি নবীকে সালাম না দিই, বলেন নামাজ হবে? নামাজ হবে না। এজন্য আমরা সুন্নিয়তের একজন যিনিকে আমরা অনেক বড়, যিনি আমরা শায়েখ আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিক হুজুর একটা গজল লিখেছেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না,
নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। কি বলেছে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, একমাত্র সালাম দিতে হয় আমার নবীকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। বলতেছিলাম কুরআনুল কারীমে, পবিত্র কুরআনুল কারীমে নামাজের কথা বলা হয়েছে 82 বার। হজ্জের কথা কুরআনুল কারীমে 10-15 বার বলা হয়েছে। যাকাতের কথা কুরআনুল কারীমে 30-40 জায়গায় বলা হয়েছে। জিকিরের কথা কুরআনুল কারীমে 286 বার বলা হয়েছে। দেখেন আমার নবীকে কতটুকু আল্লাহ ভালোবাসেন, কতটুকু সম্মান দিয়েছেন, ওই বিষয়টা বোঝাইতে গিয়ে আমি কি কোথায় যাইতেছি দেখেন শুধু। নামাজের কথায় কুরআনুল কারীমে 82 বার, হজের কথা কুরআনুল কারীমে 10-15 জায়গায়, যাকাতের কথায় কুরআনুল কারীমে 30-40 জায়গায়, জিকিরের কথায় কুরআনুল কারীমে 286 জায়গায়, কুরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1-2 জায়গায় বলেছেন। নফল ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1-2 জায়গায় বলেছেন। তাহাজ্জুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1 জায়গায় বলেছেন। যে তাহাজ্জুদ পড়লে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, যে তাহাজ্জুদ পড়লে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, যে তাহাজ্জুদ পড়লে আল্লাহর বান্দা থেকে আল্লাহর ওলি হওয়া যায়, ওই তাহাজ্জুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1 বার বলেছেন। জুড়ে সুবহানাল্লাহ। কিন্তু রে ভাই শুনেন, সব কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এতবার বলেছেন। নামাজের কথা 82 বার, এক এক বিষয় এক এক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আপনার আমার নবীর কথা কুরআনুল কারীমে বলেছেন 1400 বার। জুড়ে বলে সুবহানাল্লাহ। দেখেন এমন কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এতবার বলেছেন না। নামাজের কথা 82 বার, হজ্জের কথা 10-15 জায়গায়, আর যাকাতের কথা 30-40 জায়গায়, জিকিরের কথা বলেছেন মাত্র কত 286 জায়গায়, আর কোরআন তেলাওয়াতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1-2 জায়গায়, তাহাজ্জুদের কথা 1 জায়গায়। কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কুরআনুল কারীমে 1400 বার। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন। দেখেন কুরআনও দিলেন শ্রেষ্ঠ, নবীও দিলেন শ্রেষ্ঠ, ইসলামও দিলেন শ্রেষ্ঠ, আর কি পাওয়ার আছে? আমার নবী কেমন নবী দেখেন। আমাদের নবী একদিন ইসলামের বাণী, আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে, যখন আল্লাহর নবী ইসলাম প্রচার করতে গিয়ে, যখন কালেমার দাওয়াত দিতে গিয়ে, একদিন আমার নবী সত্যের কালেমার দাওয়াত নিয়ে একদিন গেছেন ওনার চাচা আবু জাহেলের কাছে। দেখেন আমার নবী একদিন ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ওই কালেমার বাণী পৌঁছানোর জন্য কত জায়গায় গেছেন, কতই পাথরের আঘাত খাইছেন। একদিন আপনার আমার নবী ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপন চাচার দরবারে, আপন চাচার কাছে গেছেন, ওই আবু জাহেল। আমার নবী ওই কালেমার দাওয়াত নিয়ে আপন চাচার কাছে যাওয়ার পরে আবু জাহেলের কাছে আমার নবী যাইয়া মুচকি মুচকি হাসি দিয়ে বললেন, চাচা আপনি কালেমার পাঠ করেন। আমার নবী দেখেন ওই কালেমার দাওয়াত সমস্ত জায়গায় পৌঁছানোর পরে, ওই কালেমার দাওয়াত পৌঁছানোর পরে, ওই কালেমার দাওয়াত নিজের ঘরে গিয়ে নিজের চাচা, আপন চাচা আবু জাহেলের কাছে গিয়ে বলতেছেন, শুধু জান নাই, গিয়ে প্রথম মুচকি মুচকি হাসলেন, মুচকি হেসে বলতেছেন, চাচা আপনি কালেমা পাঠ করুন। কি পাঠ করুন? কালেমা পাঠ করুন। আমার নবীর কাছে, আমার নবী গিয়ে আবু জাহেলের কাছে ওই কালেমা পাঠ করুন বলতে লাগলেন। এই কালেমা ওই সত্যবাণী। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কোন ডকুমেন্ট তোমার কাছে আছে?
আবু জাহেল ডাক দিয়ে বলতেন, ভাতিজা, তোমার যে এই কালেমাটা সত্য, তোমার যে কালেমার কথা বলতেছো, ওই কালেমা যে সত্য, ওই কালেমার যে সত্য, এটার কোন ডকুমেন্ট তোমার কাছে আছে? ওই চাচা বলতেছে, আবু জাহেল নবীকে বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যে ওই কালেমার, যে কালেমার দাওয়াত আমার কাছে নিয়ে আসছো, ওই কালেমা যে সত্য, এটার কোন ডকুমেন্ট আছে? আমি কেমন করে বুঝবো এটা সত্যবাণী? আবু জাহেল ডাক দিয়ে বলতে লাগলেন, ভাতিজা, আমি কেমন করে বুঝবো এটা সত্যবাণী? দয়াল নবী মুচকি হেসে চাচাকে বললেন, চাচা বিশ্বাস করবেন এই কালেমা সত্য? আবু জাহেল বলল, আমি তখনই বিশ্বাস করব যখন এই কালেমা সত্যবাণী, আমি তখনই বিশ্বাস করব যদি আসমানের চন্দ্রকে 2 টুকরা করতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারাই বলেন, আমার নবী আকাশের চন্দ্র 2 টুকরা করার ক্ষমতা আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার নবী ইচ্ছা করলে আকাশের চন্দ্র নয়, শুধু ওই চন্দ্রটাকে যদি বলতো ওই আবু জাহেলের সামনে এনে দেওয়ার জন্য, আমার নবী ওই ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলতে লাগলো যে, হে ভাতিজা, আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এই কালেমাটা, আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এই কালেমাটা, ওই কালেমাটা যে সত্য তার প্রমাণ দিতে পারো। আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন ওই আবু জাহেলে বললেন, ও চাচা, আমি যদি আকাশের চন্দ্রকে 2 টুকরা করতে পারি তাহলে বিশ্বাস করবেন নি? আবু জাহেল বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আকাশের চন্দ্রকে 2 টুকরা করতে পারো, আকাশের চন্দ্রকে 2 টুকরা করতে পারো, আমি বিশ্বাস করব যে এই কালেমা সত্য। বললো কি, যে এই কালেমা যে সত্য, ওই আকাশের চন্দ্র যদি 2 টুকরা করতে পারো, আমি তখনই বিশ্বাস করব। আমার মদিনার নবী মুচকি মুচকি হাসতেছেন। রাসূল ডাক দিয়ে বললেন, চাচা, আকাশের চাঁদ 2 টুকরা হলে কি বিশ্বাস করবেন? আবু জাহেল কয়, হ্যাঁ, আগে 2 টুকরা করো। আবু জাহেলকে যখন বললেন, আবু জাহেল যখন প্রশ্ন করার পরে মদিনার নবী আকাশের দিকে হাত উঠাতে দেরি, আকাশের চাঁদ 2 টুকরা হতে দেরি না। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন আপনার আমার নবী। আবু জাহেল বলার পরে শুধু আকাশের চন্দ্রের দিকে তাক করেছেন, তাক করতে দেরি হয়, আকাশের চন্দ্র 2 টুকরা হতে দেরি হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর ক্ষমতা, দেরি হয় না। এজন্য শায়ের বলে, সায়াতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বি শারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু সবাই মোহাম্মত বলেন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু সায়াতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বি শারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু দয়াল নবী মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, আবু জাহেল, দয়াল নবী আমার মুচকি হাসিয়া আবু জাহেলকে বললেন, চাচা দেখছেন তো, এবার বলেন কালেমা পড়লেনি, পড়বেননি? বেঈমান আবু জাহেল জ্বলন্ত মুজেজা দেখিও, জ্বলন্ত মুজেজা দেখিও
ওই আবু জাহেল কালেমাকে বিশ্বাস করে নাই, ডাক দিয়ে বললেন বাতিজা। ওই আবু জাহেল ডাক দিয়ে বললেন বাতিজা, আর কত জাদু দেখাইবে। দেখেন, এত সরাসরি জ্বলন্ত মুজেজা দেখাইছেন।